ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, এটা আমরা একবার করব। ঠিক আছে, তো যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে সুষমভাবে আহিত সসীম দৈর্ঘ্যের দণ্ডের জন্য, এবং সেটার একটা কেস হবে, সেটা হচ্ছে দণ্ডের পক্ষে অবস্থিত কোনো বিন্দুতে, দণ্ডের পক্ষস্থিত বিন্দুতে। ঠিক আছে, আরেকটা কেস হবে পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো একটা বিন্দুতে। তাহলে এটা কি করে করব? এটা করার জন্য এটা একটা দণ্ড, এটা সুষমভাবে আহিত এবং এর চার্জ পার ইউনিট লেন্থ, যেটাকে আমি বলি ল্যামডা, সেটা হচ্ছে কিউ বাই এল। এটা হচ্ছে ল্যামডাটা কি? লিনিয়ার ডেন্সিটি অফ চার্জ, চার্জ পার ইউনিট লেন্থ কিউ আপন এল। এলটা কি? এলটা হচ্ছে ডিস্টেন্স। তো আমাকে এই দণ্ডের এইখানে একটা পয়েন্ট রয়েছে অক্ষ, এটা হচ্ছে দণ্ডের অক্ষ, এই পি পয়েন্টটা আমাকে বের করতে হবে ইলেকট্রিক ফিল্ড, তার মানটা কত। কি করে করব? আমি ধরে নিচ্ছি আমি যে এইখানে একটা স্মল সেগমেন্ট, এটার ডিস্টেন্স হচ্ছে ডিএক্স, ডিএক্স দৈর্ঘ্যের একটা স্মল অংশ। তো এই অংশটা থেকে এই পার্টিকুলার পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স। তো আমি যদি ওই ডিএক্স অংশে যে চার্জটা রয়েছে সেই চার্জের দরুন পি পয়েন্টে যদি ফিল্ডটা বের করি এবং সেটা যদি আসে ডিই, তো এরকম আমি অসংখ্য ডিএক্স অংশের জন্য ডিই পাবো। তো সেগুলোকে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি টোটাল যে দণ্ডটা রয়েছে সেই দণ্ডটার জন্য আমি পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাব। তো আমি ফার্স্টে ডিইটা বের করি। তো ডিই বের করতে গেলে আমাকে ডিএক্স অংশে যে চার্জটা রয়েছে সেই চার্জটা বের করতে হবে। তাহলে ল্যামডা মানে কি? ল্যামডা মানে একক দৈর্ঘ্যে যে চার্জটা রয়েছে, তাহলে ডিএক্স দৈর্ঘ্যে চার্জ থাকবে, ডিএক্স দৈর্ঘ্যে চার্জ বা আধান, সেটা হচ্ছে ডিকিউ। ডিকিউ সমান আসবে ল্যামডা ইন্টু ডিএক্স। এই ডিকিউ পরিমাণ চার্জের জন্য পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে ডিই। তাহলে ডিই সমান আসবে 1/4 পাই এপসাইলন নট ইন্টু, এরপরে ডিকিউ পরিমাণ চার্জের জন্য পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড, তাহলে এখানে ডিকিউটা হচ্ছে আমার সোর্স চার্জ, তাহলে 1/4 পাই এপসাইলন নট সোর্স চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্স। ডিস্টেন্স কি? এই ডিকিউ পরিমাণ চার্জ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে ডিকিউ বাই এক্স স্কয়ার। এটা লেখা যেতে পারে 1/4 পাই এপসাইলন নট, ডিকিউ এর জায়গায় ল্যামডা ডিএক্স বাই এক্স স্কয়ার। ঠিক আছে, এরপর কি করব আমি? এরপর যদি আমি এরকম অসংখ্য ডিই পাই, তো তাদেরকে ইন্টিগ্রেট করলে টোটাল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ পেয়ে যাব। তাহলে ই সমান নিশ্চয়ই হবে ইন্টিগ্রেশন ডিই, মানে হবে ইন্টিগ্রেশন এই টোটাল টার্মটা 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএক্স বাই এক্স স্কয়ার। ল্যামডাটা এখানে কনস্ট্যান্ট আছে। এরপরে লিমিট পুট করতে হবে। লিমিটটা হচ্ছে কি? দেখো এক্স এর লিমিটটা, এক্স এক্স এর মানটা এইখান থেকে এতটা থেকে এক্স এর মানটা এখান থেকে এতটা অবধি ভ্যারি করতে পারে। ঠিক আছে, তাহলে এক্স এর মানটা আমি এটা ধরে নিচ্ছি এখান থেকে, এটা হচ্ছে ডি, মানে রডের এই এন্ড থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি। আর যদি রডের লেন্থটা হয় এল, তাহলে রডের মানে পি পয়েন্ট থেকে রডের এ এন্ড অবধি দূরত্ব, মানে এ অবধি দূরত্ব হবে নিশ্চয়ই ডি প্লাস এল। তাহলে যেটা এক্স এর লিমিট হবে, লোয়ার লিমিট হবে ডি, মানে পি পয়েন্ট থেকে এটার ডিসটেন্স হচ্ছে ডি, ডি থেকে হতে পারে ডি প্লাস এল, তাহলে ডি টু ডি প্লাস এল, এটা হচ্ছে লিমিট। এরপর হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, ল্যামডা যেহেতু কনস্ট্যান্ট তাই ল্যামডাও বাইরে বেরিয়ে যাবে, পুরো থাকবে ডিএক্স আপন এক্স স্কয়ার ডি টু ডি প্লাস এল, বা এটাকে আমি লিখতে পারি ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট, এরপরে 1/x স্কয়ার ডিএক্স, তার ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস অফ 1/x, এটা ভ্যালু ডি টু ডি প্লাস এল। আমরা জানি ইন্টিগ্রেশন অফ 1/x স্কয়ার ডিএক্স, এটার মান হয় মাইনাস অফ 1/x। ঠিক আছে, ডি টু ডি প্লাস এল, এটা হবে ডি টু ডি প্লাস এল। যদি এখানে মানটা পুট করে তাহলে আসবে ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট, যদি লোয়ার লিমিট আপার লিমিট পুট করে তাহলে আসছে 1/d প্লাস এল নেগেটিভ অফ মাইনাস অফ 1/d, মানে মাইনাস অফ 1/d, মানে কেটে যাবে 1/d, মাইনাস অফ 1/d প্লাস এল। ঠিক আছে, তো
যদি এটাকে আমি করি তাহলে এখানে কত আসছে, ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট ডি ইন্টু ডি প্লাস এল, উপরে থাকবে ডি প্লাস এল মাইনাস অফ ডি, ডি ডি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এইদিকে লিখছি ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর এদিকে পড়ে থাকছে এল বাই ডি ইন্টু ডি প্লাস এল, এটা থাকছে। এরপর যদি আমি এখানে ল্যামডার জায়গায় মানটা পুট করি কিউ বাই এল, এটা আছে ই সমান, তাহলে ই সমান আসছে ল্যামডার জায়গায় কিউ বাই এল পুট করলে কিউ বাই এল ইন্টু এল ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডি প্লাস এল, এল এল কেটে যাবে, তারপরে থাকবে কত কিউ বাই 4 পাই এপসাইলন নট ডি ইন্টু ডি প্লাস এল, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড অ্যাট টি, ঠিক আছে, কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু ডি ডিভাইডেড বাই ডি প্লাস এল। এখানে একটা কেস করতে হবে, যেটা হচ্ছে স্পেশাল কেস, এদিকেই করে দিচ্ছি। কেস 1, কেস 1টা কি বলেছে, যে যদি মনে করো যে যদি ধরা হয় ডি এর মানটা ভেরি ভেরি গ্রেটার দেন এল, ডি ভেরি ভেরি গ্রেটার দেন এল, তখন আমি এখানে এলটাকে নেগলেক্ট করতে পারি, তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে ই ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই ডি স্কোয়ার, কারণ এলটাকে নেগলেক্ট করে দিয়েছি, ডিটা এর থেকে প্রচুর বড়, তাহলে ডি স্কোয়ার পড়ে থাকছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তার মানটা হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই ডি স্কোয়ার, মানে এই ক্ষেত্রে একটা যে কনক্লুশন আসছে সেটা হচ্ছে যে ধরে নেওয়া হচ্ছে যে টোটাল চার্জ কিউ সেটা কনসেন্ট্রেটেড আছে একটা পয়েন্টে, এবং সেই পয়েন্ট থেকে পি পয়েন্টের অবধি দূরত্ব হচ্ছে ডি, এবং এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই টোটাল চার্জ কিউ এটা বিহেভ করবে অ্যাজ এ পয়েন্ট চার্জ, কিউ উইল বিহেভ অ্যাজ এ পয়েন্ট চার্জ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সুষমভাবে আহিত সসীম দৈর্ঘ্যের দণ্ডের জন্য দণ্ডের কক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান। এরপর করব হচ্ছে দণ্ডের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এটা করব আমরা ইনফাইনাইট লাইন চার্জের জন্য, মানে অসীম দৈর্ঘ্যে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে তো সেটার জন্য। তো এখানে দেখো একটা ইনফাইনাইটলি লং চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, তো এইদিকেও ইনফাইনাইটলি বিস্তৃত এবং ওইদিকেও ইনফাইনাইটলি বিস্তৃত, এবং এটা হচ্ছে মূল বিন্দু ধরে নিচ্ছি 0,0, এটাই মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্ট থেকে পি পয়েন্টে দূরত্ব হচ্ছে y, এবং পি পয়েন্টটা আমাদের অবস্থিত হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর, তো আমাকে ওই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তো কি করব, ফার্স্টে আমি ধরে নিচ্ছি একটা ছোট্ট সেগমেন্ট, এখানে এটা হচ্ছে dx, এবং এইখান থেকে যে ডিসটেন্স সেটা হচ্ছে এতটা অবধি ডিসটেন্স হচ্ছে x, ঠিক আছে। এই dx অংশে যে চার্জটা থাকবে সেই চার্জের দরুন পি পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো আমরা, সেটা পাবো হচ্ছে যেহেতু dx এর চার্জ থাকবে নিশ্চয়ই dq সমান হবে নিশ্চয়ই ল্যামডা ইনটু dx, আর ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে আমাদের চার্জ পার ইউনিট লেংথ বা লাইন চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটি যাকে বলা হচ্ছে, ঠিক আছে, চার্জ পার ইউনিট লেংথ। dq সমান যদি ল্যামডা dx হয়, তাহলে dq এর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হবে সেটা হবে dE, এবং সেই dE টা নিশ্চয়ই হবে কোন দিকে ডাইরেক্টেড, এই দিকে ডাইরেক্টেড হবে, ঠিক আছে, এটা হচ্ছে dE। তো dE এটা আমি ধরলাম অ্যাঙ্গেল থিটা, তাহলে dE সমান আমি ইজিলি দেখতে পাচ্ছি যে dE সমান হয় কি 1 বাই 4 পাই এপসাইলন নট, যেহেতু dq চার্জের জন্য হচ্ছে, তাহলে dq ডিভাইডেড বাই ডিসটেন্স এইখান থেকে এইটা, আচ্ছা এইখান থেকে এটা ডিসটেন্স নিশ্চয়ই দেখতেই পাচ্ছ y স্কয়ার প্লাস x স্কয়ার তার আন্ডার রুট, এটা ভূমি এটা লম্ব এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, বা এটা আমাদের লম্ব এটা ভূমি এটা অতিভুজ, এটা অতিভুজ আছে, তাহলে এই ডিসটেন্সটা হবে নিশ্চয়ই x স্কয়ার প্লাস y স্কয়ার আন্ডার রুট, তাহলে নিচে আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার আন্ডার রুট তার স্কয়ার,
আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তার আবার স্কোয়ার। তাহলে ডিই আসবে 1/4 পাই এপসাইলন নট ডিকিউ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর ডি কে আমি এখানে দুটো উপাংশে ভাঙি, এক হচ্ছে এইদিকে একটা উপাংশ আর এক হচ্ছে এদিকে একটা উপাংশ। এটা থিটা হলে এটাও থিটা হবে, এদিকের উপাংশটা হবে ডিই কস আর এদিকেরটা হবে ডিই সাইন থিটা। ঠিক আছে, তো ঠিক এইদিকেও এক্স দূরত্বে একটা এলিমেন্ট থাকবে ডিএক্স, এবং এই ডিএক্স এলিমেন্টে যে চার্জ থাকবে সেটাও হবে ডিকিউ। সেই ডিকিউ এর জন্য এই পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা হবে এইদিকে ডাইরেক্টেড, এটা হবে ডিই তখন। এবং এটা যদি থিটা হয় মানে একই ডিসটেন্সে আছে তাহলে এটাও থিটাই হতো, তাহলে এটা ডি হতো। এবং ডিটা যদি আমি দুটো উপাংশ করতাম, একটা এদিকে একটা এদিকে, তাহলে এদিকের উপাংশটা হতো কত ডি কস থিটা আর এদিকেরটা হতো ডিই সাইন থিটা। তো কিন্তু দেখা যাচ্ছে যে ডিই সাইন থিটা উপাংশগুলো রডটার এই সাইড এবং দণ্ডটার ওই সাইডের জন্য যতগুলো চার্জ এলিমেন্ট প্রেজেন্ট থাকবে সবাইকার জন্য কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক আছে, এদিকে ডি সাইন থিটা এবং এদিকে ডি সাইন থিটা রডের এই প্রান্ত এবং দণ্ডের ওই প্রান্তের জন্য যে আমাদের ডিএক্স বা ডিকিউ যে চার্জ এলিমেন্ট থাকবে তার জন্য কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে অনলি ডি কস থিটা এলিমেন্টগুলো। তাহলে ডি কস থিটা যে উপাংশগুলো পড়ে রয়েছে, আমি যদি টোটাল ফিল্ড দেখতে চাই এখানে কত হবে, তাহলে সেটা একমাত্র কন্ট্রিবিউট করবে কে ডি কস থিটা এই উপাংশগুলি, ডি সাইন থিটা উপাংশগুলি কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে নেট ফিল্ড অ্যাট পি সেটা নিশ্চয়ই হবে ই নেট, এটা হবে নিশ্চয়ই ইন্টিগ্রেশন ডিই কস থিটা। ঠিক আছে, সমস্ত ডি কস থিটা গুলোকে আমি ইন্টিগ্রেট করে দিচ্ছি, তাহলে আমি ই নেট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে পর ডিই কস থিটা তাহলে আসছে ডিই কস থিটা মানে আসছে এইটার সাথে কস থিটা গুণ হচ্ছে মানে 1/4 পাই এপসাইলন নট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইনটু কস থিটা, কস থিটা আর এখানে পড়ে রয়েছে ডিকিউ। ঠিক আছে, তো এরপরে যেটা করব ডিকিউ জায়গায় ল্যামডা ডিএক্স লিখে দিচ্ছি, ডিকিউ জায়গাতে ল্যামডা ডিএক্স লিখে দিচ্ছি, এটা হচ্ছে ডি কস থিটাটা। এরপর আছে এটা লিমিটটা দেখতে হবে, লিমিটটা যেটা হচ্ছে সেটা দেখো যে আমাদের x d cos থিটা, এটা d cos থিটা এই যে d cos থিটা রয়েছে এটা নিশ্চয়ই x সমান টোটাল এইদিকে যতটা আছে তো ইনফাইনাইটলি লার্জ, তাহলে এইদিকে x এর মানটা কত হবে নেগেটিভ অফ ইনফিনিটি। আর এখান থেকে যদি x সমান ওইদিকে দেখি তো ওইদিকে টোটাল একদম ইনফাইনাইট চলে যাচ্ছে, তাহলে ওইদিকে হবে একদম x সমান পজিটিভ ইনফিনিটি মানে নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে আমাদের লিমিট। এবার আমাকে d cos থিটা মানে এর মানটা এখানে পুট করে ইন্টিগ্রেশনটি সলভ করতে হবে। তাহলে ই নেট ইকুয়ালস টু আসবে ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে একটা জিনিস জানি আমরা 2 ইনটু 0 টু ইনফিনিটি হয়ে যায় ইনফিনিটি, মানে এটা রুল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, তাহলে ইন্টিগ্রেশনে 2 ইনটু 0 টু ইনফিনিটি হয়ে যায়। d cos থিটা এটা আমরা পুট করছি ল্যামডা dx ডিভাইড বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার প্লাস y স্কয়ার cos থিটা। তো ইন্টিগ্রেশনটা করতে গেলে আমাদের একটু ধরতে হবে একটা জিনিস, এখান থেকে দেখতে পাচ্ছ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিসটেন্স হচ্ছে p পয়েন্ট হচ্ছে y, ঠিক আছে ডিসটেন্সটা। তাহলে আমি ধরে নিচ্ছি এই ত্রিভুজটা দেখো, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে x বাই y সমান tan থিটা আসবে, তাহলে x বাই y সমান আসছে tan থিটা, তাহলে x সমান আসছে y tan থিটা। ডিফারেন্সিয়েটিং করছি এটাকে বোথ সাইড, তাহলে dx ইকুয়ালস টু আসবে y tan থিটা বাই sec স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, আর যেটা আসছে যদি আমি দেখি dx আসছে এটা, হ্যাঁ তাহলে y এখান থেকে দেখো ভূমি বাই যদি আমি অতিভুজ, যে ভূমি বাই অতিভুজ না, ঠিক আছে y থাক কোনো অসুবিধা নেই, এটা এখানে পুট করেছি আমি। তাহলে আসছে 0 টু ইনফিনিটি 2 ল্যামডা dx এর জায়গায় এটা লিখছি y sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ারের জায়গায় y স্কয়ার tan স্কয়ার থিটা
প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার, আর কিছু পড়ে রইলো, আর একটা কস থিটা পড়ে রইলো। ঠিক আছে, এবারে যেটা হচ্ছে যে আমি এখানে তো লিমিট তো চেঞ্জ করলাম না, লিমিটটাকে চেঞ্জ করতে হবে আমাদের, এক্স ওয়ান ওয়াই ট্যান থিটা। ঠিক আছে, এখান থেকে আমাদের লিমিটটা চেঞ্জ করতে হবে। এখানে আমাদের এটা রয়েছে এক্স, ঠিক আছে, এটা রয়েছে এক্স, আমাদের এখন লিমিটটাকে আনতে হবে থিটার রেসপেক্টে। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি থিটার রেসপেক্টে লিমিটটাকে চেঞ্জ করব না, এক্স সমান যখন জিরো, যখন লিমিটটা আমি চেঞ্জ করছি, যখন এক্স সমান জিরো তখন ওয়াই ট্যান থিটা ইকুয়ালস টু জিরো, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু জিরো, তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে, থিটা ইকুয়ালস টু জিরো হবে। তাহলে এখানে আসছে থিটা সমান জিরো। আবার যখন x ইকুয়ালস টু ইনফিনিটি, তখন y tan থিটা ইকুয়ালস টু ইনফিনিটি, তাহলে tan থিটা ইকুয়ালস টু ইনফিনিটি হবে, ইনফিনিটি ডিভাইডেড বাই y মানে ইনফিনিটি, tan কত মান ইনফিনিটি, tan 90 এর মান, tan পাই বাই 2, থিটা ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে যখন x টা ইনফিনিটি তখন থিটাটা হচ্ছে পাই বাই 2, লিমিট চেঞ্জ হলো। ঠিক আছে, এবার এটা করব, তাহলে 2 0 টু পাই বাই 2 থিটাটা ল্যামডা y, এখানে দেখো sec স্কয়ার থিটা, নিচে আসছে 4 পাই এপসাইলন নট y স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস y স্কয়ার, তাহলে y স্কয়ার কমন নিলাম, পড়ে থাকছে 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু cos থিটা, আর থিটাটাকে এখানে লিখছি 2 ইনটু 0 টু পাই বাই 2 ইন্টিগ্রেশন ল্যামডা y, এখানে একটা কেটে গেল, তারপর আছে 4 পাই এপসাইলন নট y, আর sec স্কয়ার থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা টু cos থিটা d থিটা, এটা কেটে গেল, পুরো থাকছে 2 0 টু পাই বাই 2 ল্যামডা 4 পাই এপসাইলন y cos থিটা d থিটা। ঠিক আছে, এরপরে দিয়ে করব, তো দেখা যাচ্ছে ল্যামডা 4 পাই এপসাইলন নট y এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে এগুলোকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিচ্ছি, তাহলে আসবে আমাদের সমান 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট y ইন্টিগ্রেশন cos থিটা d থিটা ফ্রম 0 টু পাই বাই 2। ঠিক আছে, এরপর যেটা আসছে এখান থেকে যে cos থিটা ইন্টিগ্রেশন কত হয়, cos থিটা ইন্টিগ্রেশন হয় sin থিটা, তাহলে 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট y sin থিটা 0 টু পাই বাই 2, এদিকে লিখছি 2 ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট y sin পাই বাই 2 মাইনাস sin 0, তাহলে এটা তো আসছে sin পাই বাই 2 অনলি, কারণ sin 0 0, তাহলে যেটা আসবে যেটা হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই y, এটা আসছে আমাদের ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, তাহলে ই নেট যেটা আসছে সেটা হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট 2 ল্যামডা বাই y, এটা আমি এইখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমাদের করতে হবে সুষমভাবে আহিত বৃত্তাকার রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এটা একটা চার্জ রিং, এই চার্জ রিং এর সেন্টার থেকে x ডিসটেন্সে একটা পয়েন্ট আছে p, সেই p পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। কি করে বের করব, আমি চার্জ রিং এর এইখানে একটা ক্ষুদ্র অংশ ধরে নিচ্ছি, সেটা হচ্ছে dx। ঠিক আছে, এই অংশ থেকে dl ধরলাম, এই অংশ থেকে এই p বিন্দুর অবধি ডিসটেন্স হচ্ছে √r² + x²। এই dl অংশে যে চার্জ থাকবে সেই চার্জের জন্য p পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এবং সেটা ডাইরেকশন হবে এইদিকে, কারণ এটা পজিটিভ চার্জ আছে, না পজিটিভ চার্জ। ঠিক আছে, টোটালটা পজিটিভ চার্জ, তাহলে এদিকে হচ্ছে d তার ডাইরেকশন, এটা হচ্ছে থিটা। ঠিক আছে, তো আমরা যদি ওই dl অংশে যে চার্জ রয়েছে তার জন্য যদি d টা বের করতে পারি, তাহলে দেখি সেটা কি আসবে। তো d নিশ্চয়ই এদিকে একটা উপাংশ থাকবে আর এদিকে একটা উপাংশ থাকবে, এটা যদি থিটা হয় এটা হবে d cos থিটা, এটা হবে d sin থিটা। ঠিক আছে, সিমিলারলি ঠিক dl এর ঠিক বিপরীতে মানে এইখানে এরকমই একটা সেম dl অংশ আছে, এর দরুন এই p পয়েন্টে প্রাবল্য যেটা হবে সেটা হচ্ছে এদিকে ডাইরেক্টেড। ঠিক আছে,
একইভাবে ডিই, কারণ এখানেও চার্জ আর এখানে চার্জ সেমই ধরেছি, কারণ ডিএল এবং ডিএল। তাহলে এইখানে যেটা ডি হচ্ছে, তো এটাই থিটা, এটাও থিটা হবে, এটাও থিটা, তাহলে এদিকে হবে নিশ্চয়ই ডিই কস থিটা। এই ডিটার এদিকে একটা উপাংশ, আর এদিকটা হবে ডিই সাইন থিটা। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে সমস্ত রিংটার জন্য এই ডি সাইন থিটা উপাংশগুলো কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে এবং পড়ে থাকবে অনলি ডি কস থিটা উপাংশগুলো। ঠিক আছে? এবং নেট যে ফিল্ডটা পি পয়েন্টে, সেটার জন্য কে কন্ট্রিবিউট করবে? অনলি ডি কস থিটা উপাংশগুলি। ডি সাইন থিটা উপাংশগুলি কিন্তু কোনো রকম কন্ট্রিবিউট করবে না, কারণ ডি সাইন থিটা উপাংশগুলি ব্যালেন্সড হয়ে যাচ্ছে। টোটাল চার্জ রিংটার জন্য যদি ছোট ছোট ডি এর অংশ নিই, সমস্ত ডি সাইন থিটা অংশগুলি ব্যালেন্সড হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে ডি কস থিটা গুলি, এবং আমরা যদি ডি কস থিটাকে যদি ইন্টিগ্রেট করে দিই, তাহলে পেয়ে যাব নেট ফিল্ড অ্যাট পি। ঠিক আছে? তাহলে আমি ফার্স্টে এই ডিএল অংশে যে চার্জটা রয়েছে সেটা বের করি। ধরে নিচ্ছি ল্যামডা হচ্ছে লাইন চার্জ ডেনসিটি। তো ল্যামডা সমান আমি লিখতে পারি চার্জ পার ইউনিট লেন্থ, চার্জ টোটাল চার্জ কিউ। আর এটা যদি এই আমাদের রিংটা যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে রিংটার দৈর্ঘ্য হবে 2 পাই আর। তাহলে কিউ বাই 2 পাই আর মানে কিউ বাই এল, এটা হচ্ছে লাইন চার্জ ডেনসিটি। এরপর ডিএল অংশে যে চার্জ রয়েছে সেটা হচ্ছে ডিকিউ। ডিকিউ সমান লিখি ল্যামডা ইনটু ডিএল, মানে ডিকিউ সমান হচ্ছে ল্যামডার জায়গায় কিউ বাই 2 পাই আর ইনটু ডিএল। ঠিক আছে? এরপর আমি করব হচ্ছে ডিই সমান কি, আমরা জানি ডিই সমান হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট ইনটু সোর্স চার্জ, এখানে সোর্স চার্জ ডিকিউ। ডিকিউ এর জন্য ডিই সৃষ্টি হচ্ছে, তাহলে ডিকিউ ডিভাইডেড বাই সোর্স চার্জ থেকে ওই পি পয়েন্টের ডিসটেন্স। তো এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ডিসটেন্স স্কয়ার। ঠিক আছে? তাহলে আসছে ডি সমান 1 বাই 4 পাই এপসাইলন নট, তাহলে ডিকিউ এর জায়গায় কিউ বাই 2 পাই আর, কিউ বাই 2 পাই আর ইনটু ডিএল আছে, আর এখানে আসছে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইনটু ডিএল। ঠিক আছে? তাহলে আমাকে করতে হবে হচ্ছে এরপর ডিই কস থিটা, তারপরে ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে? তাহলে ই নেট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডিই কস থিটা। আচ্ছা, আগে ডিই কস থিটা আগে বের করি, তারপরে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? তো ডি কস থিটা, ডি কস থিটা সমান কি হবে? ডি কস থিটা হচ্ছে আমাদের, এটা আসছে 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই 2 পাই আর ইনটু ডিএল ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আর cos থিটা, ছবি থেকে cos থিটা সমান কি? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, মানে x ডিভাইডেড বাই রুট ওভার অফ r স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে আসছে x ডিভাইডেড বাই রুট ওভার অফ r স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে? লিখতে পাচ্ছি এটা q dl x ইনটু q ইনটু dl বাই 4 পাই এপসাইলন নট ইনটু 2 পাই r। 2 পাইটাকে এরকম রাখবো, ঠিক আছে? কেটে যাবে, পরে দেখতে পাবো। এটা আসবে r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2। r স্কয়ার প্লাস x স্কয়ার, এটা রুট ওভার অফ r স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে আসছে r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2। এরপর আমি করি, তাহলে ই নেট যেটা হবে তাহলে ইন্টিগ্রেশন ডি cos থিটা, মানে ইন্টিগ্রেশন এই টোটাল টার্মটা। আচ্ছা, এটা লিমিটটা যেটা আসবে এটা দেখে বোঝা যাচ্ছে ডিএল, ডিএল এর একমাত্র লিমিট করব, তাহলে ডিএল দেখতে পাচ্ছি ডিএলটা হতে পারে ক্ষুদ্র এলিমেন্ট 0 থেকে ডিএলটা হতে পারে টোটালটা 2 পাই আর, মানে ডিএল এর জন্য এখানে লিখব 0 টু 2 পাই আর, 0 টু 2 পাই আর ডিএল এর জন্য লিমিট করছি। ঠিক আছে? তাহলে এখানে আসবে কিউ এক্স বাই 4 পাই এপসাইলন নট 2 পাই আর আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 ইনটু ডিএল। কিউ এক্স 4 পাই এপসাইলন নট 2 পাই আর আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3 দিকে সব কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, অনলি পড়ে থাকবে ডিএল। 0 টু 2 পাই আর, এটা সমস্ত জিনিসটাকে বাইরে বের করে দিচ্ছি আমি। তাহলে কিউ এক্স বাই 4 পাই এপসাইলন নট 2 পাই আর আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 ইন্টিগ্রেশন ডিএল 0 টু 2 পাই আর। ঠিক আছে? এটা সমান নিশ্চয়ই আসবে 2 পাই আর নেমে যাবে, ডিএল এর জন্য ইন্টিগ্রেশন হয় 2 পাই আর কিউ এক্স বাই 4 পাই এপসাইলন নট 2 পাই আর আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3 বাই 2 ইনটু 2 পাই আর হয়ে যাবে। 2 পাই আর এই 2 পাই আর কেটে যাবে। ঠিক আছে? এই জন্যই 2 পাই আরটাকে রেখেছিলাম।
এটা যদি সমান করি তাহলে কি আসছে এদিকে qx বাই মানে আসছে q ইনটু x ইনটু ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর x স্কয়ার প্লাস r স্কয়ার টু দি পাওয়ার 3/2 এটি আসছে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট p। এবারে যেটা হচ্ছে যে স্পেশাল কেস করব, তো স্পেশাল কেসে আমি সেন্টারে বের করব, আর বের করব হচ্ছে যখন এক্সটা অনেক দূর মানে এক্সটা আগের থেকে অনেক বেশি, ঠিক আছে? দুটো কেস করব স্পেশাল কেস। এটা হচ্ছে আমার নেট ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি। স্পেশাল কেস 1 নাম্বার, যখন পি পয়েন্ট পি ও বিন্দুতে অর্থাৎ রিং এর কেন্দ্রে উপস্থিত, রিং এর কেন্দ্রে যখন উপস্থিত, তাহলে এক্সটা তখন কত হবে? অতএব এক্স সমান কেন্দ্রে এক্স সমান 0, তো নাকি কেন্দ্রে এক্স সমান 0 এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে ইনের যেটা আসবে সেটা হবে 0। কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড 0, এক্স এর জায়গায় 0 বসালে কেন্দ্রে এখানে ইলেকট্রিক ফিল্ড আসবে 0, ই সমান 0 সেন্টার, ঠিক আছে? এটি আসছে যখন x ভেরি ভেরি গ্রেটার দেন r, মানে হচ্ছে যখন এই p পয়েন্টটা অনেক দূরে অবস্থিত, ঠিক আছে? p পয়েন্ট এখন অনেক দূরে অবস্থিত, তখন এই সমীকরণে x স্কয়ার প্লাস r স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2, এখানে আমি r স্কয়ার কে নেগলেক্ট করতে পারি, তাহলে আসবে net at p সমান আসবে qx বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার তার 3 এর 2, কারণ r টাকে নেগলেক্ট করে দিচ্ছি, কারণ r টা x এর তুলনায় অনেক ছোট বা x টা অনেক বড় ধরে নিয়েছি, তাহলে r স্কয়ারটা নেগলেক্টেড, তাহলে আসছে এখান থেকে qx বাই 4 পাই এপসাইলন নট x স্কয়ার টু দি পাওয়ার 3 এর 2 মানে x কিউব, এটা কেটে গেল, তাহলে আসছে q বাই 4 পাই এপসাইলন নট 1 বাই 4 পাই এপসাইলন নট কিউব বাই x স্কয়ার, ঠিক আছে? এটা আসছে आंसर। এই आंसरটাকে একটু আমরা দেখব। দেখো আমরা জানি যদি একটা চার্জ থাকে q, সেটা থেকে যদি x ডিসটেন্স একটা চার্জ একটা পয়েন্ট আছে p, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়? E সমান 1 বাই 4 পাই এপসাইলন নট সোর্স চার্জ ডিভাইডেড বাই ডিসটেন্স স্কয়ার, এটা হয়। তো দেখা যাচ্ছে যখন x ভেরি ভেরি গ্রেটার দেন r, তখন একটা চার্জড রিং তার থেকে অনেক দূরে p পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড আছে তার মানটা আসছে 1 বাই 4 পাই এপসাইলন নট q বাই x স্কয়ার, মানে হচ্ছে এই ক্ষেত্রে এই কিউটা মানে যে চার্জ রিং এর মধ্যে যে টোটাল চার্জটা ছিল ডিস্ট্রিবিউটেড, সেটা উইল বিহেভ অ্যাজ এ পয়েন্ট চার্জ, ঠিক আছে? একটা পয়েন্ট চার্জের মতো বিহেভ করবে, তার জন্যই এই রেজাল্টটা আসছে, যেটা একটা পয়েন্ট চার্জের রেজাল্টের সমান। তাহলে অতএব এখন q will behave as a point charge, ঠিক আছে? এরপর আমাদের করতে হবে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জড ডিস্ক অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট p। p পয়েন্টে এই একটা ডিস্ক আছে যেটা চার্জড ডিস্ক, ঠিক আছে? চার্জ আছে এর মধ্যে, চার্জড ডিস্ক। তো এই চার্জ ডিস্কের জন্য একটা অ্যাক্সিয়াল পয়েন্ট p তে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে। তার জন্য কি করব আমরা? তো এই ডিস্কের রেডিয়াস হচ্ছে রেডিয়াস অফ দ্য ডিস্ক ক্যাপিটাল R, ঠিক আছে? তো আমরা কি করে বের করব? আমরা ধরে নেব একটা, কারণ আমরা জানি যে একটা ডিস্ক ইজ মেড আপ অফ কনসেন্ট্রিক রিংস, লার্জ নাম্বার অফ কনসেন্ট্রিক রিংস, ঠিক আছে? অনেকগুলো রিং, কনসেন্ট্রিক রিং দ্বারা অনেকগুলো রিং মিশে পড়ে একটা ডিস্ক সৃষ্টি করে, ঠিক আছে? তো ইনক্রিজিং অর্ডার অফ রেডিয়াসে যদি আমি অনেকগুলো রিংকে মিশাই তাহলে তারা একটা ডিস্ক ফর্ম করবে, ঠিক আছে? তো ধরে নেওয়া হচ্ছে এই সেন্টার থেকে একটা রেডিয়াস y, এই y রেডিয়াসে একটা আমাদের এরকম একটা রিং কল্পনা করলাম, ঠিক আছে? সেন্টার থেকে y রেডিয়াসে আমি একটা রিং কল্পনা করলাম।
ঠিক আছে। তো এই রিংটার একটা থিকনেস হবে, থিকনেসটা হচ্ছে dy, dyটা কি, dyটা হচ্ছে থিকনেস অফ দ্য রিং, এবং yটা হচ্ছে ওই পার্টিকুলার এলিমেন্টারি রিংটা রেডিয়াস। ঠিক আছে, y is the radius of the elementary ring and dy is the thickness of the elementary ring, এটা ধরা হলো। ঠিক আছে, ডিভাইড হচ্ছে থিকনেস। তো এই কি করব, কি করে আমরা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ ডিস্ক বের করব? তো আমি ধরে নিচ্ছি এই পার্টিকুলার যে এলিমেন্টারি রিং সেটার জন্য পি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটা যদি হয় ডিই, তাহলে এরকম অসংখ্য এলিমেন্টারি রিং প্রেজেন্ট আছে, তাদের জন্য নিশ্চয়ই আমি ওই ডিটা পাবো। তাদেরকে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ ডিস্ক অ্যাট পয়েন্ট পি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমি কি করব, এর জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয় সেটা জানবো। এটা তো আমার জানা আছে, এটা যদি হয় একটা রিং, রিংটা রেডিয়াস যদি হয় আর এবং এক্স ডিস্টেন্সে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড হয়, সেটা নিশ্চয়ই হয় আমাদের, এটা আমরা করে এসেছি 1/4πε0 q into x by x square plus r square to the power 3/2। এটা আমরা করে এসেছি। কিউটা কি, কিউটা হচ্ছে টোটাল চার্জ, এখানে যে চার্জ আছে সেটা হচ্ছে কিউ। ঠিক আছে, এটা আমরা আগে করে এসেছি। ঠিক আছে, তাহলে আমি করব হচ্ছে এই এলিমেন্টারি রিংটার জন্য পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, তার আগে আমাকে দেখতে হবে যে এলিমেন্টারি রিং এ কত চার্জ রয়েছে। তো লেটস সে এই টোটাল চার্জ অন দ্য ডিস্ক হচ্ছে কিউ, টোটাল চার্জ কিউ, টোটাল চার্জ অন দি ডিস্ক capital Q, আর sigma is the charge per unit area। এখানে কিন্তু সিগমা আসবে, ল্যামডা না, এখানে কিন্তু চার্জ পার ইউনিট এরিয়া, কারণ ডিস্কের একটা এরিয়া আছে। ঠিক আছে, তাহলে এই রিংটাতে কি চার্জ থাকবে, ধরলাম dq is the charge present in the elementary ring। ঠিক আছে, তাহলে dq সমান নিশ্চয়ই হবে একক এরিয়া, মানে একক ক্ষেত্রফলে আধান হচ্ছে সিগমা। তাহলে এই যে ক্ষেত্রফল, মানে আমাদের এলিমেন্টারি রিংটার যে ক্ষেত্রফল, সেটা তো হবে নিশ্চয়ই সিগমা ইনটু ওই এলিমেন্টারি রিং এর ক্ষেত্রফল। তাহলে ডিকিউ সমান হবে সিগমা ইনটু এলিমেন্টারি রিং এর ক্ষেত্রফল কি হবে, এলিমেন্টারি রিং এর ক্ষেত্রফল হবে নিশ্চয়ই এলিমেন্টারি রিংটার যে লেন্থটা সেটা হবে নিশ্চয়ই 2 পাই ইনটু আই, পরিধি হবে 2 পাই ইনটু ওয়াই, 2 পাই ইনটু ওয়াই, এটা হবে লেন্থ ইনটু থিকনেসটা কি, থিকনেস হচ্ছে ডিওয়াই। এটা হচ্ছে, এইটি হচ্ছে আমার এরিয়া, ডিএ বলতে পারি, এরিয়া অফ দি এলিমেন্টারি রিং, হচ্ছে এরিয়া অফ দি এলিমেন্টারি রিং। ঠিক আছে, তাহলে ডিকিউ সমান আছে সিগমা 2 পাই ওয়াই ইনটু ডিওয়াই। এরপর আমাদের কি দেখতে হবে, এরপর আমাদের দেখতে হবে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস এলিমেন্টারি রিং। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এলিমেন্টারি রিং, ডিই দিলাম, তাহলে এই ফর্মুলাটা লাগাবো। ঠিক আছে, তাহলে ডি সমান নিশ্চয় হবে 1/4πε0। তো কিউ তো লিখবো না, কিউ ছিল এখানে প্রেজেন্ট, কিন্তু এই রিংটাতে কত প্রেজেন্ট, এই রিংটাতে প্রেজেন্ট এইটা ডিকিউ, ডিকিউ ইনটু, আচ্ছা এইখান থেকে এটার ডিসটেন্স ছিল x, এই রিংটার এইখান থেকে এটার ডিসটেন্স নিশ্চয়ই x, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে x ই লিখবো, আর x স্কয়ার প্লাস r স্কয়ার টু দি পাওয়ার 3/2, x স্কয়ার প্লাস r ছিল এই রিংটার রেডিয়াস, কিন্তু এখানে তো রিংটার রেডিয়াস y ধরেছি, x স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস এলিমেন্টারি রিং। এরপর এরকম অসংখ্য এলিমেন্টারি রিং রয়েছে, তাদের জন্য আমি ডি পাবো, তাদেরকে ইন্টিগ্রেট করলেই হয়ে যাবে আমাদের ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি ডিউ টু দিস চার্জড ডিস্ক। তাহলে আমি লিখব ইনেট, ইনেটটা কি, ইনেট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড
due to charged disk at p, ঠিক আছে। তাহলে ই নেট ইকুয়ালস টু নিশ্চয়ই হবে ইন্টিগ্রেশন ডিই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এরপরে ইন্টিগ্রেশন ডিই মানে মানগুলোকে বসাচ্ছি 1/4 এপসাইলন নট ডির মানটা বসাচ্ছি। আচ্ছা, যাদের কনস্ট্যান্ট নাম তাদেরকে বাইরে বের করতে আগে, ঠিক আছে। তো কনস্ট্যান্ট নাম কে কে আছে 1/4 এপসাইলন নট কনস্ট্যান্ট, ওটা এক্সট্রা ডিসটেন্স, এটাও কনস্ট্যান্ট বের করে দিচ্ছি, ঠিক আছে। আর ডিকিউ সমান কি সিগমা 2 পাই y dy, সিগমা কনস্ট্যান্ট 2 পাই কনস্ট্যান্ট, ওয়াইটা তো কনস্ট্যান্ট না, তাহলে y dy ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে। আর এই টার্মটা পড়ে রয়েছে x একটা পড়ে আছে, x টাকে বাইরে লিখে দিই, ঠিক আছে, কনস্ট্যান্ট না, x স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার 3/2। এবার আমাকে লিমিট নিতে হবে। তো দেখো dy আছে, dyটা ভ্যারি করতে পারে একদম নিচে 0 থেকে একদম এই এন্ড পর্যন্ত, তার মানে r, ঠিক আছে। rটা কি, rটা হচ্ছে রেডিয়াস অফ দা ডিস্ক, তাহলে y ইকুয়ালস টু 0 টু r, y ইকুয়ালস টু 0 টু r, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লিমিটটা, ঠিক আছে। y ইকুয়ালস টু 0 টু r, বোঝা যাচ্ছে লিমিটটাকে। এরপর যেটা করব, আমাকে ইন্টিগ্রেশনটাকে সলভ করতে হবে, ঠিক আছে। ইন্টিগ্রেশনটাকে সলভ কি করে করব, ধরা যাক, ধরি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু t, এটা ধরা গেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু t। এবার এটাকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু, আচ্ছা x তো কনস্ট্যান্ট, তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, x এর জন্য কনস্ট্যান্ট 0 চলে আসছে, তাহলে 2y dy ইকুয়ালস টু dt, 2y dy ইকুয়ালস টু dt, এখানে পুট করব, ঠিক আছে। আর কি করব, আর এখানে লিমিট চেঞ্জ করতে হবে আমাকে, ঠিক আছে। এখান থেকে লিমিটটাকে চেঞ্জ করে নিই, এখানে যখন y সমান 0, এই যে y সমান একবার 0 বসাবো, তখন t এর মানটা দেখব, কারণ t এর রেসপেক্টে আনবো, তখন t সমান কত আসবে, y টাকে 0 বসালে t আসছে x স্কয়ার, আর যখন y সমান r, তখন t সমান আসবে x স্কয়ার প্লাস r স্কয়ার, ঠিক আছে। এরপর এটা আমি এখানে পুট করছি, এইখানে আসছে এরপর সমান দিয়ে, ঠিক আছে, এইখান থেকে এটা করছি। এরপর দেখো এখানে এই 2টাকে আমি এইখানে লিখবো, এই 2টাকে আমি এইখানে লিখছি, 2y dy, 2y dy সমান কি dt, তাহলে সিগমা x পাই বাই 4 পাই এপসাইলন নট, পাইটা কেটে দিচ্ছি, এই পাই আর এই পাই কাটা গেল, ঠিক আছে। এই যে এই পাই আর এই পাই কেটে গেল, সিগমা x বাই 4 এপসাইলন নট, এটা হচ্ছে সমান y এর জায়গায় যখন 0, মানে y যখন 0 তখন t হচ্ছে x স্কয়ার, তাহলে t সমান আসছে x স্কয়ার, আর y সমান যখন r তখন আসছে t x স্কয়ার প্লাস r স্কয়ার, 2y dy মানে dt বাই x স্কয়ার প্লাস y স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার মানে t, তাহলে t টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। সিম্পল ইন্টিগ্রেশন সিগমা x বাই 4 এপসাইলন নট, dt t টু দি পাওয়ার মাইনাস 3/2 হয়ে যায়, তাহলে t টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1, আর নিচে মাইনাস 3/2 প্লাস 1, এটা আসবে x স্কয়ার টু x স্কয়ার প্লাস r স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, সিগমা x বাই 4 এপসাইলন নট, করে দেখো মাইনাস 1 মাইনাস 3/2 ইকুয়ালস টু মাইনাস অফ 1/2, তাহলে নিচে আসছে মাইনাস অফ 1/2, তো নিচে মাইনাস অফ যে 1/2 টা আসছে, এটা 2টা যদি এখানে চলে আসে, তাহলে এখানে লিখে দিলাম 2টা, ঠিক আছে। আর মাইনাস 1টাকে আমি এখানে লিখছি। আর যেটা করব সেটা হচ্ছে যে t টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1 মানে t টু দি পাওয়ার মাইনাস 1/2, মানে 1/t টু দি পাওয়ার হাফ লিখবো এটাকে আমি, ঠিক আছে। এটা একটু করবে, ঠিক আছে, আমি এখানে স্টেপ ডাউন করে দিলাম, বোঝা গেল। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে লিমিটটাকে বসাতে হবে, লিমিটটাকে যদি বসাই তাহলে আসবে 2 2 কেটে গেল, তো সিগমা x বাই 2 এপসাইলন নট মাইনাস মাইনাস অফ 1 বাই ফার্স্ট আপার লিমিট মাইনাস 1 বাই r স্কয়ার প্লাস x স্কয়ার, t এর জায়গায় বসবে এটা, ঠিক আছে, t এর জায়গায় বসবে r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার হাফ, মাইনাস অফ মাইনাস 1 বাই x স্কয়ার টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। এটা আসছে সিগমা x বাই 2 এপসাইলন নট, সিগমা x বাই 2 এপসাইলন নট, এটা যদি x স্কয়ার টু দি পাওয়ার হাফ মানে 1 বাই x, মাইনাস মানে প্লাস, 1 বাই x মাইনাস 1 বাই r স্কয়ার প্লাস x স্কয়ার, তার রুট করতে পারি,
কারণ আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার হাফ মানেই হচ্ছে আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে, তার আন্ডার রুট। এক্সটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে আসছে সিগমা ইন্টু সিগমা বাই টু এপসাইলন নট, সিগমা বাই টু এপসাইলন নট। এক্সটাকে ভিতরে ঢুকিয়ে তাহলে আসছে x ভিতরে ঢুকলে x বাই x 1 মাইনাস x বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার তার আন্ডার রুট, ঠিক আছে। তাহলে এইটি আসছে আমার নেট ইলেকট্রিক ফিল্ড, মানে এটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট সিগমা বাই টু এপসাইলন নট ইন্টু 1 মাইনাস x ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার তার আন্ডার রুট আছে এটা। এটা হচ্ছে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট P ডিউ টু দিস চার্জড ডিস্ক। এরপর করবো 4 ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার রিং এর কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে, মানে P পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে হবে। তো এখানে কিউ চার্জ ডিস্ট্রিবিউটেড আছে ইউনিফর্মলি, তাহলে কিউ বাই পাই আর সমান আমি লিখতে পারি ল্যামডা, লাইন চার্জ ডেনসিটি ইকুয়ালস টু হবে চার্জ পার ইউনিট লেংথ, তো এখানে পাই আরটা হচ্ছে টোটাল লেংথ, তাহলে চার্জ ডিভাইড বাই লেংথ মানে আসছে লাইন চার্জ ডেনসিটি। এরপর আমি ধরে নিচ্ছি এটা আমার ডিএল অংশ, তো ডিএল অংশে যে চার্জ থাকবে সেটা হচ্ছে ডিকিউ, এই ডিকিউ চার্জের জন্য পি পয়েন্টে একটা ফিল্ড হবে, তো সেই ফিল্ডটা যেটা ডাইরেক্টেড হবে সেটা হচ্ছে এদিক বরাবর হবে, এদিক বরাবর হবে, কারণ ডিকিউটা তো পজিটিভ, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এবং এই দুটো উপাংশ এদিকে হবে ডিই cos থিটা, এদিকে হবে ডিই sin থিটা, ঠিক আছে। সিমিলারলি যদি এদিকেও আমি একটা সিমেট্রিক ডিএল অংশ দেখি, তাহলে এই ডিএল অংশের দৈর্ঘ্য নিশ্চয়ই এদিকে একটা আমাদের ডিই থাকবে, কারণ ওই ডিএলও তো সে একই চার্জ থাকবে, এই ডিএল অংশেও তো সে একই চার্জ, এটা যদি ডিএল হয় এই ডিএল অংশে তো সে একই চার্জ ডিকিউ থাকবে, তার জন্য এদিকে ডিকিউ হবে, এটা যদি থিটা হয় এটাও থিটা এবং এটা ছিল রেজাল্ট থিটা, এদিকে আসবে ডি cos থিটা, এদিকে আসবে ডি sin থিটা, যদি আমি এই ডিটাকে উপাংশে ভেঙে দিই, তো দেখা যাচ্ছে যে ডিই cos থিটা গুলো কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে, মানে এই উপাংশগুলি ইলেকট্রিক ফিল্ড মানে নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি তে কোনো কন্ট্রিবিউট করবে না, ডি sin থিটা উপাংশগুলি কিন্তু আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পি তে কন্ট্রিবিউশন করবে। তাহলে আমরা এই সমস্ত ডি sin থিটা গুলোকে ইন্টিগ্রেট করে দেবো, তাহলে আমাদের চলে আসবে নেট ফিল্ড অ্যাট পি। তো এখানে যেটা করবো সেটা হচ্ছে ডি ফার্স্টে বের করবো, ডি সমান কি হবে, এখানে ডিকিউ সমান আমরা জানি কি, ডিকিউ সমান হবে নিশ্চয়ই ল্যামডা ইনটু ডিএল, ডিকিউ মানে ডিএল অংশ, এই যে অংশ এখান থেকে আসবে, ডিএল অংশে যে চার্জটা রয়েছে সেটা হচ্ছে ডিকিউ সমান ল্যামডা ডিএল, তো ডি সমান হবে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএল ডিভাইডেড বাই এখান থেকে ডিসটেন্স মানে আর স্কয়ার, ঠিক আছে, কারণ ডিকিউ অংশে আছে চার্জ ল্যামডা ডিএল, তাহলে ডিকিউ বাই আর স্কয়ার হয়, তো ডিই sin থিটা সমান তাহলে কি হবে, ডি sin থিটা সমান আসবে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর স্কয়ার। আচ্ছা ডিএলটাকে আমি এরকম করে লিখছি, ডিএলটা ধরে নিচ্ছি এই যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ডি থিটা, আর এখান থেকে ডিসটেন্সটা হচ্ছে আর, তাহলে আমরা জানি এস সমান আর থিটা, ঠিক আছে, এই সূত্র নিশ্চয় জানা আছে, এই যে এটা এস এটা আর, এটা যদি থিটা হয় তাহলে এস সমান হয় আর থিটা, ঠিক আছে, তাহলে ডিএল সমান আর ইনটু ডি থিটা হবে, তাহলে ডিএল সমান আর ইনটু ডি থিটা, আর পড়ে থাকছে sin থিটা, ঠিক আছে, ব্যাস, তাহলে আর আর কেটে যাচ্ছে, পড়ে থাকছে ডিই sin থিটা ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর sin থিটা ডি থিটা। তাহলে এটা যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে এটা ইন্টিগ্রেট করে দিলে আমি পেয়ে যাবো ই নেটটা, তাহলে ই নেট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি sin থিটা, এটা ইন্টিগ্রেশন, তো থিটার লিমিটটা আসছে 0 টু টোটালটা এখানে আসছে পাই, থিটা সমান 0, এই যে এটা 0 থেকে পাই, থিটা ইকুয়ালস টু 0 টু পাই 180 ডিগ্রি, ই নেট সমান আসছে ডি sin থিটার মানটা পাবো 1/4 পাই এপসাইলন নট ল্যামডা আর কমন মানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে বাইরে চলে যাচ্ছে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর ইন্টিগ্রেশন sin থিটা ডি থিটা, ঠিক আছে, তাহলে sin থিটা ডি থিটা এটা হচ্ছে থিটা সমান 0 টু পাই 1/4 পাই
পাই এপসাইলন নট ল্যামডা বাই আর সাইন থিটার জন্য হয় মাইনাস অফ কস থিটা 0 টু পাই। ঠিক আছে, তাহলে এরপর এটাকে যদি আমি বসাই লিমিটটাকে, তাহলে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর মাইনাস অফ কস পাই মাইনাস অফ মাইনাস কস 0। ঠিক আছে, এটা বোঝা গেল তো? লিমিট এরকম করে বসানো হয়, তাহলে আসছে 1/4 পাই এপসাইলন নট ল্যামডা বাই আর cos পাই সমান -1, তাহলে -1 মাইনাস অফ cos 0 মানে আছে -1। এটা আসছে 1/4 পাই এপসাইলন নট, এটা আসছে 1 মাইনাস আছে 1, তাহলে আসছে 2 ল্যামডা বাই আর। এটা আসছে আমাদের নেট ফিল্ড at p due to this semicircular ring of radius r।